তোমরা অনেকেই আমাকে ডিএম করে জিজ্ঞেস করেছিলে তোমার স্কিন কেয়ার রুটিনটা কি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে রাত 10:30, একটা শুট জাস্ট শেষ করে ফিরলাম। আর এটা আমার নন স্কিপেবল রুটিন। প্রথমে আমি মেকআপ রিমুভার টিস্যু দিয়ে পুরো মেকআপটা তুলে নিই। দিস স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাওয়াডেজ আই এম ইউজিং ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা। এটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য, পুরো অয়েলটা কন্ট্রোল করে। আর তারপরে আমি একটা হোমমেড স্ক্রাব বা ফেস প্যাক বলতে পারো, যেটা আমি ইউজ করি। নেক্সট স্টেপ হলো বরফ লাগানো। ট্রাস্ট মি, ইট ইজ আ গেম চেঞ্জার। মানে সারাদিন মেকআপের পরে ফেসটা এত টায়ার্ড লাগে, এত ইরিটেশন লাগে, কিন্তু এইটা ইউজ করার পরে মুখটা পুরো কাম লাগে, স্কিনটা এত সুন্দর একদম স্মুথ লাগে। আফটার দ্যাট যে কোনো একটা টোনার নিয়ে নাও। আই এম ইউজিং গুড ভাইবস এর টোনার। আর তারপরে আমি একটা ফেশিয়াল অয়েল ইউজ করছি, যেটাও গুড ভাইবস এর থেকে। ওটা নিয়ে আমি মিনিমাম 3 to 4 মিনিট ফেসটাকে মাসাজ করি, বিকজ ব্লাড সার্কুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমি বুড়ো হওয়ার পথের দিকে চলেছি, তাই রেটিনলটা আমি ইউজ করছি নাওয়াডেজ। যারা আফটার 25 রয়েছে তারা প্লিজ রেটিনল ইউজ করো এখন থেকেই। এরপর আমি একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করি। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করে যেতে পারো, বাট গুয়াশা বা যে কোনো ফেশিয়াল ময়েশ্চারাইজিং টুল যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ফেসটাকে মাসাজ করতে প্লিজ ভুলো না। যদি তোমাদের কাছে গুয়াশা না থাকে, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম, হাত দিয়েও নর্মাল মাসাজ করা যায়, বাট প্লিজ ডোন্ট স্কিপ দিস পার্ট। আমার অতটা ডার্ক সার্কেল নেই, তবু মামার থেকে একটা ফ্রি গিফট পেয়েছিলাম ডার্ক সার্কেলের জন্য, তো এই ক্রিমটাই আমি ইউজ করি। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ লিপ বাম। এটা লাগালেই তোমাদের স্কিন কেয়ার রুটিনটা শেষ হয়ে যাবে। আর পারলে চুলটা বেঁধে শুয়েও। আমি চুল বেঁধে শুই না, তোমাকে মঞ্জুলিকা লাগে।